ভোট দিয়ে শওকতকে কিভাবে কবর দেবে ভাঙড়ের মানুষ দেখতে পাবেন। শওকত মোল্লার দূর থেকে লোক নিয়ে এসে বোম বাঁধাবে, শওকত মোল্লা খুন করাবে, শওকত মোল্লা মায়ের কোল খালি করবে, বোনকে বিধবা করবে, বাচ্চাকে অনাথ করবে, কিন্তু শওকত মোল্লার গায়ে কোনো কাদা থাকবে না। আজকে মানে খুব দুঃখ লাগছে পবিত্র রমজান মাসে, কি বলবো আপনাদের, মানে খুব দুঃখের সঙ্গে বলছি। এই যে ব্যক্তিরা মারা গেছে, এর বাচ্চা কাঁদবে না, এর মা কাঁদবে না, এনার স্ত্রী কাঁদবে না, এনার বাপ কাঁদবে না, শওকতের কি হবে? শওকতের কি কাঁদবে? আজকে যারা, আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষকে বলবো, আমি আপনার দয়া করে অনুরোধ করছি, শওকতের পাল্লায় পড়ে নিজেদের জীবনগুলোকে নষ্ট করবেন না, নিজেদের বউকে বিধবা করবেন না, সন্তানগুলোকে এতিম বানাবেন না। টাকা পয়সা দিয়ে নিয়ে আসবে। এই যে লোকটা মারা গেল, এতে শওকতের কি ক্ষতি হলো? ওর কি ক্ষতি হলো? আপনি পরোক্ষভাবে, পুলিশ যদি সত্যিকারের আসামি ধরার চেষ্টা করে, আপনি পরোক্ষভাবে, আমি আপনার চ্যালেঞ্জ করে বলছি, এর মধ্যে জড়িত কিন্তু শওকতই থাকবে, শওকতই এর মধ্যে জড়িত থাকবে। হয়ে গেছে, এখন একটা পাওয়া যাচ্ছে আর চারটে বাকি আছে। আমি আপনাকে বলছি 40টা মার্ডার, চারটে কথা বলে, পাঁচটা বলেছে, ও 50টা মার্ডার করবে। ভাঙের ক্যানিংয়ের মানুষ বলছে হুজুর ও 5টা বলেছে 50টা মার্ডার করবে। এই তো শুরু হয়েছে, শেষ এখন অনেক বাকি। খবর নিয়ে দেখেন, আমার কাছে একটা খবর আছে, ওখানে একজন মার্ডার হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া গেছে, একজনকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে, এবং 3জন হসপিটাল আছে। 3জন হসপিটাল যে আছে, শওকত মোল্লার ঘনিষ্ঠ ব্যক্তির নার্সিং হোমে আছে, ইয়েতে কি বলে, ঝোড়ের মোড়ে আছে নার্সিং হোমে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য অনুযায়ী বলছি আমি, ভাঙড় ক্যানিংয়ের মানুষের শওকতকে এতে দিয়েছে, কি বলে, ভাঙড়ে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, ভোটের মাধ্যমে, এইভাবে নয়, ভোট দিয়ে শওকতকে কিভাবে কবর দেবে ভাঙড়ের মানুষ দেখতে পাবেন। বলেছিল আমার 5টা লাশ পড়লে পড়বে, আমার ভাঙড় চাই, ভোট ঘোষণা হতেই 2জনা হয়ে গেছে, এখন একটা পাওয়া যাচ্ছে আর 4টে বাকি আছে। আমি আপনাকে বলছি 40টা মার্ডার, 4টে কথা বলে, 5টা বলেছে, ও 50টা মার্ডার করবে। ভাঙের ক্যানিংয়ের মানুষ বলছে হুজুর ও 5টা বলেছে 50টা মার্ডার করবে। কিন্তু জনগণ শওকতকে চায় না, আর শওকতের উপরে আমার দাদা হুজুর কেবলার অভিশাপ বদ্দুয়া আছে, 5 হুজুর কেবলার অভিশাপ বদ্দুয়া আছে, ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলেছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওদের ঘরে ক্ষমা করবে না, এটা বলতে পারি। আপনি বলছেন ওকে চাইবে না, ও টিকিট পায়নি বলে ভাঙড়ে শওকত মোল্লা বিভিন্ন জায়গায় টায়ার আগুন লাগিয়ে বিক্ষোভ করে। ওটা ও তো করিয়েছে, আপনারা কি কাঁচা আলে পাতে চলেন নাকি? ও তো করিয়েছে, ওটা ও করিয়েছে, ও মানুষের সিম্পথি টানছে, মানুষের মন জয় করার চেষ্টা করছে। আবার বেশি করে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মন জয় করার চেষ্টা করছে। আর হয় কখনো মানুষ কাজের মানুষ দেখবে? আপনারা জানেন না, ওরা ওর মাকে ভাত দেয়নি, ওদের বাপকে ভাত দেয়নি, বাবাকে ভাত দেয়নি। যারা নিজের মাকে আর বাপকে ভাত দেয়নি, মা বাপের খবর রাখেনি, তারা তাদের বিধানসভার কি খবর রাখবে বলুন? কার খবর রাখবে? অতএব
আমি আপনার মাধ্যমে বলবো, অন্যায়ের বিরুদ্ধে, জাল্লাদদের বিরুদ্ধে, শয়তানদের বিরুদ্ধে, হ্যাঁ আমরা ভোট দেবো এবারে। আমরা এবার তবে কি বলছেন, ভাঙড় থেকে যে প্রার্থী করলেন, তবে কি এবার থেকে ভাঙড় থেকে কি শওকত মোল্লার পতন শুরু? আল্লাহর গজব, এই তো শুরু হয়, দাঁড়ান না। শওকত মোল্লাকে আমি আগে বলি, আপনাকে আপনি শোনেন না, ওকে মানুষ ভোটের মাধ্যম দিয়ে ও দাফন দেবে, ওকে কবর দেবে।